হাতে গড়া শিল্প, মাটির গন্ধ আর পাটের প্রাণ, এই ছিল আর্টিসান অ্যান্ড প্রডিউসার সেকেন্ড মিটআপ 2025 প্রোগ্রামের মূল সুর। এখানে মুখোমুখি হয়েছে সৃষ্টিশীলতা আর স্বনির্ভরতার এক অনন্য মিলন মেলা। স্থানীয় উদ্যোক্তারা তুলে ধরেছেন পরিবেশ বান্ধব নান্দনিক সব হস্তশিল্প, যার প্রতিটি ছোঁয়ায় গল্প আছে। রঙিন কাপড়ের ল্যাম্পশেড থেকে শুরু করে নিখুঁত হাতে তৈরি পাটের কারুকাজ, সবই ছিল চোখ জুড়ানো। এই মিলন মেলায় জড়ো হয়েছেন দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ, কারিগর, উদ্যোক্তা আর স্বপ্নবাজ মানুষেরা, একসাথে ভালো কিছু গড়ার আশায়। একটা সুন্দর বিকালে আমরা সবাই একত্রিত হয়েছি। সকল প্রিয় ভলান্টিয়ার ভাই বোন এবং সকল সম্মানিত পার্টিসিপেন্টদের আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। ইনশাআল্লাহ আমি ফারজানা হোসেন আছি আপনাদের সাথে। আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদের মধ্যে রয়েছে জনাব খলিলুর রহমান, অপু ভাই, দ্বিতীয়ত হচ্ছে মনিরুজ্জামান স্বপন, কামরুল হাসান শিমুল এবং বরিশাল ওমেন্স চেম্বার অফ কমার্স থেকে আমাদের সবার প্রিয় লিলি আপা। এখন এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত স্পন্সর প্রোগ্রামকারী প্রতিষ্ঠান যারা আমাদের সার্বিক সহায়তা, যারা প্রথম থেকে পাশাপাশি থেকেছেন, তাদেরকে একটু আসন গ্রহণ করার জন্য বলবো। তাদের মধ্যে রয়েছেন RMB ট্রেডিং সলিউশন, অপু হ্যান্ড্রিকস। ওকে, দ্বিতীয় পর্যায়ে রয়েছে তালুকা জুট প্রোডাকশন, আব্দুল ভালো স্যার। পর্যায়ে আমরা মঞ্চে আহ্বান জানাবো কামরুল হাসান শিমুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ছোট্ট করে একটি সূত্র বলবো আপনাদেরকে, আমি অল্প সময় নিব। আমরা যখন ক্লাস 8 পড়াশোনা করেছি তখন আমরা একটা শব্দ শুনতাম যে নলেজ ইজ পাওয়ার, কিন্তু এই নলেজ ইজ পাওয়ার শব্দটা কিন্তু এখন আর শুনি না। কিংবা যখন আবার ইন্টারমিডিয়েট পড়াশোনা করেছি কিংবা অনার্সে পড়াশোনা করেছি তখন আবার ওই নলেজ ইজ পাওয়ার শব্দটা চেঞ্জ হয়ে গেছে। তখন আবার শুনতে পাচ্ছি কি মানি ইজ পাওয়ার। আবার পড়াশোনা শেষ করে যখন এই যে ট্রেনিং করছি, জব করছি, জবের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি, তখন আবার এই পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে। তখন আবার শুনতে পেলাম কি টেকনোলজি ইজ পাওয়ার, মানে পাওয়ারটা চেঞ্জ হচ্ছে, একবার নলেজ একবার টেকনোলজি। কিন্তু এখন সেই পাওয়ারটা কোথায় আছে? এখন সেই পাওয়ারটা হচ্ছে রিলেশন ইজ পাওয়ার। এইটা কেন বললাম? আমরা যখন একটা কমিউনিটির মধ্যে থাকবো তখন আমাদের মধ্যে যে রিলেশনটুকু হবে, সেই রিলেশন থেকে আমরা টেকনোলজি পাবো, পাওয়ার পাবো, নলেজ পাবো, সবকিছু পাবো। এবং আমার মনে হয় খালেদ ভাই যে উদ্যোগটা নিয়েছে আমাদের সবাইকে একসাথে রাখার জন্য, একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য উনি বড় এই উদ্যোগটা গ্রহণ করেছেন। আমরা যদি একসাথে থাকতে পারি আমাদের সবকিছু সম্ভব। দেশ থেকে শুরু করে দেশের বাহির থেকে শুরু করে যতগুলি জায়গায় আমরা কাজ করতে চাই, সবগুলি কাজের মধ্যে আমরা কিন্তু সফলতা নিয়ে আসতে পারবো যদি একসাথে থাকতে পারি। আর যদি একসাথে থাকতে না পারি তাহলে কিন্তু আমাদের কিছুই হবে না। আমি একদিকে দৌড়াবো, আপনারা একদিকে দৌড়াবেন, তখন আমাদের মধ্যে সেই পাওয়ারটুকু আসবে না, আমাদের মধ্যে সেই নলেজটুকু থাকবে না। আমি আশা করব আজকের যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা খালেদ ভাইয়ের সাথে থাকবো এবং আমরা চেষ্টা করব আমাদের নিজেদের জন্য, দেশের জন্য এবং আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনার জন্য। প্রথমে আগে আমার পরিচয়টা দিই। আমি আশিকুর রহমান অপু, যশোরের ছেলে, এবং অপু হ্যান্ডিক্রাফট, অপু হস্তশিল্পের ফাউন্ডার এন্ড সিইও। আমার প্রতিষ্ঠানের বয়স আজ দীর্ঘ 18 বছর। সম্পূর্ণ নারীদের নিয়ে আমি কাজ করি। বাংলাদেশে 43,000 মেয়েদের নিয়ে কাজ করি, তালিকাভুক্ত। যেমন অপু ভাই একটু আগে পরে গেলাম, যারা সফল উদ্যোক্তা আছেন তারা তাদের মোটিভেশনাল স্পিচ তো দিবেই, তাদের মাধ্যমেও আপনারা জানতে পারবেন যে আসলে উদ্যোগের প্রথম স্টেপ থেকে শুরু করে একদিন স্ট্রাগল থেকে করে স্টাবলিশ হওয়া পর্যন্ত যে তারা যেভাবে চলে আসছে, এগুলো একটা বিশাল অভিজ্ঞতা। এগুলোকে কাজে লাগিয়ে যাতে আপনারাও স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারেন, আপনার প্রোডাক্টকে, আপনার ব্র্যান্ডিংকে যাতে আপনারা স্টাবলিশ করতে পারেন, সেইটাই মূল উদ্দেশ্য আজকে এই মিটআপ প্রোগ্রামে। আমি জনাব আব্দুল খালেদকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য। খালেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
যে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এবং আজকের যে সমস্ত জেলা বা বিভাগ থেকে যে উদ্যোক্তারা আসছেন, আপনাদের সবার সাথে পরিচিত হলাম, খুব ভালো লাগছে। আমি একজন ফ্যাশন ডিজাইনার, সো আমি মোস্টলি কাজ করেছি রিটেল এবং এক্সপোর্ট দুইটা জায়গাতে। H&M, জারা, হুগো বস, যত ওয়ার্ল্ডের যত লিডিং যেই বায়ারগুলো আছে এগুলো নিয়ে আমি কাজ করেছি। আমি থাকি আমেরিকাতে, আমেরিকান সিটিজেন। এই দেশে আসছি কিছু কাজ করার জন্য। খালেক ভাই যে উদ্যোগটা নিচ্ছেন, এই ধরনের উদ্যোগ মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, সব ধরনের জিনিস নিয়ে প্রোগ্রাম হয়। জীবন্ত কিংবদন্তি বস আব্দুল খালেক ভাইকে অসংখ্য অগণিত শ্রদ্ধা এবং সালাম, এবং যারা আসছেন অনেক কষ্ট করে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বলার মতো তেমন কিছু নেই, তবে এতটুকু পথে আমি ক্ষুদ্র মানুষ এবং বাংলাদেশের যে সবচেয়ে জটিল এবং ক্রিটিক্যাল যে হ্যান্ডিক্রাফটের স্যাম্পলগুলি সেগুলো আমি করে থাকি। আমার একটা প্রতিষ্ঠান আছে হস্তশিল্প খনি। এখানে আমরা যারা আছি সবাই এখানে আমরা যে ঠিক আছে করে কিন্তু এগিয়ে যাচ্ছি, এবং ঠিক আছে করতে করতে অনেক কিন্তু অনেক দূরে আমরা চলে গিয়েছি। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের, ঠিক আছে এই ধৈর্য, প্যাশেন্স এটা রাখতে হবে আমাদের। ঠিক নাই কোনটা, ঠিক নাই মতো একটা কথা আছে আপনার, যদি আপনি এই দোতলা থেকে নিচে যেতে চান তাহলে একলা যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এখান থেকে অনেক দূরে যেতে চান তাহলে আপনাকে সবাইকে মিলে যেতে হবে। আমরা অনেক দূরে যেতে চাই, যার কারণে আজকে সবাই আমরা এখানে। আমি তো ইনভেস্ট করেছি, ব্যবসা শুরু করেছি, ইভেন আমি প্রোডাক্ট তৈরি করছি, কিন্তু আমি কোথায় প্রোডাক্টটা সেল করব? এখন এখানে অনেক উদ্যোক্তা আছেন, যদি কেউ হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে কাজ করেন বা নিত্য নতুন ডিজাইন দিয়ে আমার থেকে নিতে চান, তাহলে তারা এগোতে পারবে, তারা হেরে যাবে না, তারা হতাশ হবে না, ইভেন আমি নিজেও হব না। ওপেন মিটআপে যারা ছিল তাদের সাথে আমার এই 1 বছরে ওই পার্টিসিপেটদের মধ্যে আমার সাথে 1 বছরে আমার প্রায় 20-25 জনের সাথে দেখা হচ্ছে। তারা হচ্ছে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে। তো আমরা একটা প্ল্যাটফর্ম রেডি করতেছি, যেটা হচ্ছে তারাজের মতো একটা হচ্ছে প্ল্যাটফর্ম হবে, যেখানে হচ্ছে শুধু পাটের পণ্য বিক্রি হবে। আমি মনে করি আমাদের উদ্যোক্তাদের সব থেকে যে বড় জায়গাটা কাজ করা উচিত সেটা হলো আমাদের নিজেদের দক্ষতা বাড়ানো উচিত। আমার এই প্রোডাক্টটা সবাই চিনে, যে আমাকে এই প্রোডাক্ট হিসেবে আমাকে চিনি বেশি। জুটের একটা ডাইভার্সিফাইড প্রোডাক্ট, এটাকে আপনি যে কোনো পার্সেন্টেজে এটার ভিতরে জুট প্রিন্টেড করাতে পারেন। ওখানে এটা সে 30%, 40%, 50%, 60%, এনিহাউ। আমি 2014 সাল থেকে ব্যাগের ব্যবসার সাথে সম্পৃক্ত আছি। এটা একটা অ্যাক্সিডেন্টাল এন্টারপ্রেনারশিপ বলা যায়। তখন বাংলাদেশে প্রথম নন ওভেন ফেব্রিকটা আসে, একদমই প্রথম শুরুর দিকে 2013-12-13 দিকে আসে। তো জ্যোতি শাড়ির কোম্পানির কিছু ব্যাগের কাজ ছিল। তো আমি সেটা একটা আড্ডায় বসে চা খেতে খেতে একটা কাজ পাই। তখন আমার বাসা মিরপুরে, তো মিরপুর 1 নম্বর মিসকো সুপার মার্কেট থেকে ওই আড্ডা থেকে উঠে গিয়ে 5টা সেলাই মেশিন কিনি এবং ওই কাজটা সেদিনই শুরু করি। সেলিনা পারভিন, আমি একজন প্রডিউসার উদ্যোক্তা। আমি কাজ করছি হাতে তৈরি পাটপণ্য নিয়ে। আমার উদ্যোগের নাম জেনেসিস ক্রাফট। আমি যেসব পণ্য নিয়ে কাজ করছি তা হলো জুট ওয়াল হ্যাঙ্গিং পকেট, রানার সেট, ব্যাগ এবং গহনা। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি কারুকাজ জুট প্রোডাক্টের স্বত্বাধিকারী আব্দুল খালেক ভাইয়াকে, এত চমৎকার একটা আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আমি নারীদের পক্ষ হয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আমরা এখানটায় সবাই জুট নিয়ে কথা বলছি বা অন্যান্য হ্যান্ডিক্রাফট নিয়ে কথা, কিন্তু এই যে আমরা শাড়ি চুড়ি যারা আমরা এত বেশি পছন্দ করি, আমাদের জুয়েলারি সেকশনটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমার একটা নেশাই থাকে যে আমি একটু জুয়েলারিতে ইনোভেটিভ কিছু করি। সেখান থেকে আজ অবধি আমার একটা ছোট আমি ডিসপ্লে সেন্টারও দিতে পেরেছি। আমার স্যার আব্দুল খালেক ভাই এই ফেসবুকে স্যারের সাথে পরিচয় হওয়ার পরে একটা মিট আপ দিল, মিট আপে আমি আসলাম। এখানে আইসা আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝেছি এবং আমার ব্যবসাটাকে অনেক দূরে এগিয়ে নিতে পারছি। বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যে সরকারি ডিপার্টমেন্ট আছে, আইন ডিপার্টমেন্ট, তার মধ্যে রাঙ্গামাটি ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে আছি। বিশেষ করে আমরা ভাবে বলি যেহেতু যে সেক্টরে যারা আমরা কাজ করি আমাদের মনে হয় সবচেয়ে বড় সেক্টর হচ্ছে পাট। কাজ করার তাই বলতে থেকেই আমি কাজ করছি এই জন্য যে আমাদের এক ফসলই
এলাকা অসহায় দরিদ্র মানুষের কৃষি কাজ থেকে 6 মাসের ওনাদের আয় রোজগার আসে, অন্য সময় বসে থাকতে হয়। এতে এখন কোনো বর্ষা, এখন কোনো কাজ নেই। তো এর থেকেই আমরা উপলব্ধি করেছি কিছু মানুষের দ্বারায় এখানে আমরা এই পরিপ্রেক্ষিতেই আমরা এই হ্যান্ডিক্রাফটসের কাজটা শুরু করেছি। এছাড়াও বক্তব্য রাখেন দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ, যারা অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছেন। হ্যাঁ অবশ্যই দিতে পারবো। আপনি ডিজাইন দেবেন, এই যে ডিজাইনের কোয়ালিটি এবং লাইটিং দিয়ে আপনার কাছে এটা তো কাস্টমার তুমি তো পাঁচ সাল আপনার কাছে তুমি পাল্টে দিলে ক্লিয়ার এগুলো তো ম্যাপ কম আপনি এখানে হ্যাঁ এই না আমি তো কোনো আপনাদের ক্লিয়ার দিলাম আমি আমরা কর্মসূচিতে ছিলাম ট্রেনার হিসেবে প্লাস আপা কোন রকম ডিস্টার্ব মনে হচ্ছে? এখন পর্যন্ত সন্তুষ্ট আছেন? কপাল তো বল পিছকা নিয়েছে। ভাই সামর্থ্যর তো একটা জায়গা আছে, আমাদের সামর্থ্য অনুযায়ী এন্টারটেইনমেন্টটা দিয়েছি, ভুল ত্রুটি মাফ করবেন। হ্যাঁ, যদি এক্সপেকটেশন আরো হাই হয়ে থাকে তাহলে মাপ চাচ্ছি, কিন্তু হ্যাঁ এটাই ঠিক আছে না? এমনি নরমালি এইটাই বললাম, ব্যবস্থা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, অভাব নাই। এমনি তো একটু খান নিজেরা, হ্যাঁ নিজেদের মধ্যে করে, ওইটা আমার খালতো ভাই তো বসাই। আমি আপনাকে আপাতত সাপোর্ট দিচ্ছি না, হ্যাঁ পরে ফ্রি এর কথা বলতেছি। জি জি, আপনি বসেন। খুবই সুন্দর পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছু কথা বলি ওখানে, আগে শুনেন। আমি তো এখনো কথা বলি নাই, হ্যাঁ ওইটুকু শুনেন, দেখেন মিট আপটা হয়ে যাচ্ছে কিনা, মানে ওই অ্যারেঞ্জমেন্টটা হয়ে যাচ্ছে কিনা দেখেন। আগে তো ধরেন একটা ডায়াগনোসিসের জায়গাটা তৈরি করতে হবে। আপা আমরা মূলত যেটা জানতে চাচ্ছি, হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি হান্ট করতেছি, যেটা খুঁজতেছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রডিউসার, এবং আজকে আমরা সবাই প্রডিউসারদেরকে নিয়ে মিট আপ প্রোগ্রামটা, এবং আজকে এই মিট আপে সমস্ত প্রডিউসাররা যার যার পণ্যগুলা নিয়ে আসছেন ডিসপ্লে করার জন্য, আমরা যাতে একে অপরকে চিনতে পারি কে কি প্রোডাক্ট নিয়ে কাজ করে। এই অনুভূতিটা কেমন আপনাদের, এবং এটা কতটা কার্যকরী বিষয়? তো আমার প্রোডাক্টগুলো হচ্ছে আমি যে পণ্য নিয়ে কাজ করি, আমি যাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে ওই প্রোডাক্টগুলো তৈরি করে তারপরে ওইটা আমি বিজনেস ক্ষেত্রে সেল করি। আপনি কি প্রোডিউসার? নিচে সত্যি সত্যি প্রোডিউসার, তো অন্য কারো প্রোডাক্ট আনেন নাই, তার মানে কখনো যদি আমি আপনার ফ্যাক্টরি ভিজিট করতে চাই সেটা সম্ভব। এমনি মোটামুটি কতজন ওয়ার্কার নিয়ে কাজ শুরু করেছেন?
আমার এখানে আমি 30 জন অর্ডার রেডি রাখি এবং এখন ওটা পরিমাণে অর্ডার নাই বিদায় আমি কি ধরনের অর্ডার প্রত্যাশা করেন, দেশের বাইরের না লোকাল খুচরা পর্যায়ের? আশা তো সবাই বড়ই করে, আমি দেশে এবং দেশের বাইরে আমার প্রোডাক্টটা যাবে, আমার ময়মনসিংহে একটা সুনাম হবে, সেটাই আশা করি। আমি মাদুরের যে মাদুর কাঠি যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেটা ট্র্যাডিশনাল ওয়েতে হয়, সেই মাদুর যে গ্লাসটা আছে সেই গ্লাসটাকে আমরা মিউটেশন করে এটাকে আপগ্রেড করেছি। এবং আগে এক সময় ছিল যে এটা দিয়ে শুধুমাত্র আমাদের মাদুরই হতো, আর কোনো কিছু তৈরি হতো না। তো আমাদের চিন্তা ভাবনা যে হচ্ছে এটাকে দিয়ে কিভাবে আরো মানে নিত্য নতুন কিছু পণ্য তৈরি করা যায়। বেশ 8টা কান্ট্রিতে আমরা এক্সপোর্ট পর্যন্ত করেছি। জি, সত্যি সত্যি নিজেদের পণ্য, তাই না? কারো কাছ থেকে নিয়ে আসা না, এগুলো আমাদের বানানো। আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের বোনরা এগুলো বানাতে পারে, তাই না? জি। তাহলে এই জিনিসগুলো তো আপনারা ট্রেনিং নিয়েছেন। হ্যাঁ, অবশ্যই। দেন শুরু করছেন। মার্কেট কোনটা? হ্যাঁ, আমাদের মার্কেটের জন্য বানাচ্ছেন? হ্যাঁ, অনলাইন অফলাইন আমরা দুটোতেই। অনলাইন এবং অফলাইন। জি। অফলাইনের কি কোন ধরনের মার্কেট? মেলা টেলা এগুলা? হ্যাঁ, অবশ্যই আমরা মেলাতে দেই। বিভিন্ন দোকানে জি, দেওয়া মেলাতে দেই, আবার আমাদের দোকানে রাখি। আমাদের তো আরো আছে, আমাদের তো জাস্ট 6টা প্রোডাক্ট। না, আমাদের এখানে তো বেশি ডিসপ্লে। জি, এইজন্য আমরা জাস্ট আপনার নমুনা নিয়ে আসছি। অনলাইনে বিক্রি করেন আপনি? হ্যাঁ, অনলাইনে আমার বাসার থেকে অনেক নিজস্ব পেজ আছে। অফলাইনে বিক্রি করেন তো? অফলাইনে করি, হ্যাঁ করি। মেলা টেলা এগুলো করেন আপনারা? যদি আমাদের মাধ্যমে মেলা হয় সেগুলাতে যোগ দিবেন কোন একটা সময়। ওয়ালাইকুম সালাম। আপা, এই প্রোডাক্ট আপনার নিজের? জি স্যার। শুধু অর্নামেন্টস নিয়ে কাজ করছেন? শুধু অর্নামেন্টস? অর্নামেন্টস এর বাইরে আর অন্য কিছু দেওয়া যাবে না? যেমন এরকম ডেকোরেশন কিছু দেওয়া যাবে, অ্যাকসেসরিজ ভেবে ধরেন আমরা টিস্যু বক্স বা বিভিন্ন অর্নামেন্ট বক্স এগুলো করে দেওয়া যাবে, তাই না? বিক্রিটার কি আপনার অনলাইন এবং অফলাইন দুইটাই মার্কেট আছে? হ্যাঁ, দুইটা মার্কেট আছে। আমি লুৎফর রহমান, আমাদের কোম্পানি হলো ইকুবেলি বিড ইন্টারন্যাশনাল। আমরা প্রোডাক্টগুলো তৈরি করতেছি, আমাদের আপনার ফ্যাক্টরি হলো চট্টগ্রাম। ওকে, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি? আমাদের আপনার এখন প্রোডাকশন ক্যাপাসিটি ডেইলি 3000-4000 পিস। ময়েশ্চার ফ্রি কি? ময়েশ্চার আমাদের আলটো একদম ময়েশ্চার ফ্রি। ইউটি আছে, ইউটি নিজের প্রোডাক্ট? জি, আমার আমি একদম নিজে ইকো ফ্রেন্ডলি। আপনি প্রাউড ফিল করেন একজন প্রোডিউসার হিসেবে? এখানে সবাই প্রোডিউসার আছে, এটা কি ভালো লাগার বিষয়? আর এই সবাই যত প্রোডিউসার একত্রে হবে, এটা কি পজিটিভ দিক কিনা? এটা আমি পজিটিভ। লেদারে তো করা? হ্যাঁ, লেদারে করা, জুট কটনে, ঠিক আছে। এটা কি একই প্রোডাক্ট? একই প্রোডাক্ট, জাস্ট একই প্রোডাক্ট। এটা ম্যাক্রোমের কাজ। নেচার ওয়ার্ক কি এক নাকি? নেচার অফ ওয়ার্কটা আলাদা। যেমন এইটার সাথে এটার কাজের মিল নাই। দুইটাই কি নিজেরা করছে? নিজেরাই করেছি। নিজেরা করছে। ওয়ার্কার আছে আপনাদের হাতে? পর্যাপ্ত পরিমাণ, 8জন 10জন। আমি এইটাকে না, আমি আপাতত এইটাকেই বলছি, কারণ হচ্ছে আমরা কেউ আমি বলছি যে আমার 2000 ওয়ার্কার আছে, বাট আমার সেল নাই 20 টাকা, প্র্যাকটিক্যাল অবস্থা। তাহলে 2000 এর গল্পটা কেন বলছি? আমি খুব শিশু জায়গা থেকে উঠে আসি। আমার শিশু, আমরা এখানে আরো শিখতে জানতে আসছি। যে আমরা সবাই, আপনি অনেক কিছু জানেন এমনটা না। হ্যাঁ, আমি বলি আমি অনেক কিছু জানি তাও না, আমরা তো ভিউ এক্সচেঞ্জ করতে পারি। ভিউ এক্সচেঞ্জ করাই হচ্ছে নলেজ গ্যাদারিং। আমি মিরপুর শেরপাড়ায় কাজ করি। আজকে আমি এই পণ্যগুলো প্রদর্শনীর জন্য নিয়ে এসেছি। এই পণ্যগুলো আপনি কতদিন হয় তৈরি করছেন? আমি অনেক আগে থেকে করতেছি। কত, 20 বছর? হ্যাঁ, 15-20 বছর তার আগে। মানে আমি ছোট তাহলে আমার গেজ করা ঠিক আছে না? ওকে, লক্ষ্য করব এটা আপগ্রেড একটা এক্সপোর্ট আইটেম। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে এই আইটেমটা অনেক বেশি এক্সপোর্ট, আস্তে আস্তে ডে বাই ডে অনেক বেশি বাড়তেছে। হ্যাঁ, তো এই জায়গাটার কোনো বায়ার, কোনো এক্সপোর্টার যদি তার কাস্টমাইজ প্রোডাক্ট দরকার পড়ে, এই ওনাদের সাথে কথা বলতে পারে। রাজবাড়ী থেকে আপনি জাস্ট 1 মিনিটে পরিচয় আর মোবাইল নাম্বারটা বলে দেন। রবিউল ইসলাম, রাজবাড়ী থেকে বলতেছিলাম। আমার মোবাইল নাম্বার হচ্ছিল 01727274498। অনেক ধন্যবাদ। আমরা অফিসিয়ালি আবারও কথা বলবো। আপা, আসসালামু আলাইকুম। যুক্ত করার জন্য। হ্যাঁ, এই প্রোডাক্টের মূল ম্যাটেরিয়ালসটা কি? ফ্রেমের উপরে টুকরা মানে ওয়েস্টেজ কাপড় দিয়ে কাজ করা। মূল বক্সটা কি? মেটাল ফ্রেম। মেটাল ফ্রেম। মেটাল ফ্রেম দিয়ে কি এটা কস্টিং কিভাবে করেছেন? কস্টিং কেমন? 650। এটা যদি আমি কার্ডবোর্ড ব্যবহার করি তাহলে প্রাইসটা কোথায় নামবে? কার্ডবোর্ডে মনে হয় আমি ফ্যাশনেবল প্রোডাক্ট তৈরি করব, বাস কস্ট মিনিমাইজ করতে হবে। কারণটা কি, যে আপনার যে পারচেজ ক্যাপাসিটি সাধারণ মানুষের
উনার কথা চিন্তা করতে হবে যে আমার কনজিউমারটা কে, ওর পারচেস ক্যাপাসিটি কি, হ্যাঁ ওইটাকে চিন্তা করে সব সময় প্রাইসিং পলিসিটা রাখতে হবে। এটা ওনাদের প্রোডাক্ট আমি পেজে যে দেখেছি অনেক সুন্দর নান্দনিক প্রোডাক্ট। এটা তো রেগুলার কতদিন ধরে? এটা হচ্ছে আমি হচ্ছে অনেক বছর ধরে এটা রেগুলার ছিল, 2011 থেকে একদম 2020 পর্যন্ত একদম কন্টিনিউ। ছড়ি রাজশাহী, সিলেট প্রচুর হিচিরা টুরিস্ট জোনে ছেড়েছেন কখনো? হ্যাঁ অনেকবার। আপনারা যারা এখানে এতক্ষণ ধরে যা দেখছেন ওনারা আমাদের এই প্রোগ্রামের একজন স্পন্সর, পার্ট স্পন্সর। তো ওনারা মূলত মেশিন সেল করেন এবং কাস্টমাইজ যত রকমের আমাদের যে বাস্কেট থেকে শুরু করে জুটের আইটেম, ক্লথিং আইটেম, যত রকমের আইটেমের মেশিনারিজ লাগে এই মেশিনারি সাপোর্টটা মূলত ওনারা দেয়। অলরেডি আমরা ওনাদেরকে এই বিষয়ে প্রোভাইড করেছি এবং একটা অ্যাসাইনমেন্ট করেছি যাতে করে ওনারা আমাদেরকে আমাদের উপযোগী মেশিনগুলা সাপ্লাই করতে পারেন। আপনারা যেই পরিমাণ করতে পারতেছেন তার জন্য এখন কতজন ওয়ার্কার আছে আপনাদের? এখন 375 জন আছে। কতজন? 375 জন। এই 375 জনকে কাজ দিতে পারছেন? জি জি। এই প্রোডাক্টটা শেপ এন্ড সাইজ কাস্টমাইজ, বিড়ালের ঘর বলেন, ডগের ঘর বলেন, সবগুলাই করতে পারছেন। হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি পর্যাপ্ত সময় আমাদের হাতে আজকে না থাকার জন্য, তবু যতজনকে পেরেছে আমরা দিয়েছি এবং আশা করি উনাদের অল্প সময়ের একদম স্বল্প আলোচনা থেকেও অনেক কিছু আমাদের শেখার ছিল, অনেক কিছু বোঝার ছিল, যেটা আমরা মনে হয় নিতে পেরেছি। যে নেওয়ার চেষ্টা করেছে অবশ্যই আমরা তারা নিতে পেরেছি। যদি কোনো বিষয়ে জীবনের কোনো বিষয় অর্জন যদি পেতে চাই, ডেস্টিনেশন সেট করতে হয়, একটা লক্ষ্য স্থির করতে হয়। এই লক্ষ্যটা সামর্থ্য দিয়ে, অঙ্ক আছে এখানে, এখানে একটা অঙ্ক আছে, সামর্থ্য দিয়ে বিভাজন করতে হবে। আমার স্বপ্নটা যত বড় যত ছোটই হোক না কেন, আমার এই সামর্থ্যটাকে দিয়ে তাকে বিভাজন করতে হবে। অর্থাৎ আমি কতগুলো স্লট তৈরি করব যে আমি এখান থেকে 10 বছরের ডেস্টিনেশনে আমার গেমটাকে সেট করেছি। 1 বছর আমি এতটুকু যাব, 2 বছর ওখানে যাব, 3 বছর ওখানে যাব, এবং গ্র্যাজুয়ালি আমাকে ক্রস চেক করতে হবে আমি আসলে 1 বছর পরে ওই জায়গাটাতে আছি কিনা, এইটার জন্য আমি কমিউনিকেশন এক্সপার্ট কিনা, আমি যে বিষয়ে কাজ করছি এটা আমাকে দিয়ে হবে কিনা। সালমান এফ রহমান আর আমার বয়স এক, ওর এডুকেশন আর আমার এডুকেশন এক, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক, ও যে শিল্পপতি আমি ওই খাতের শিল্পপতি, কিন্তু আমি কোনো সময় ফেল করেছি, উনি কিন্তু উঠে গেছে। কি কারণে উঠে গেছে এইটা কি কারো জানা আছে? কি কারণে উঠে গেছে? একটা যোগ্যতার বিষয় তো রয়ে গেছে, মরালাইজ হোক ডিমরালাইজ হোক, একটা যোগ্যতা আছে না? হয়তো উনি অন্য কোনো জায়গায় খুব সুচতুর, আমি ওই জায়গাটাতে খুব সরলভাবে চিন্তা করেছি, ওনার সুচতুরতা ওনাকে জায়গায় পৌঁছে দিয়েছে, আমার সরলতা আমাকে মাটির তলায় নিয়ে চলে গেছে। আমাদের সবার ইকুয়াল ক্ষমতা আছে, কিন্তু এরপরে একজন দেখবেন রিয়েতে জন্মগ্রহণ করেছে, উনি অনেক হাইলাইট করে লাইফ পাইছে, অনেক সুন্দর এস্টাবলিশ হচ্ছে, জীবনে অনেক সফলতা, আরেকজন বিফলতা নিয়ে হেঁটে বেড়াচ্ছে। যেটা আজকে আমি একটা অনুধাবন থেকে আপনাদেরকে ইনভাইট করেছিলাম, আর আপনারা আপনাদের অনুধাবন থেকে আজকে আমাদের সাথে একসূত্রে আমরা মিলতে পেরেছি। এটা কি সত্য কিনা, আমাদের অনুভূতির জায়গাটা কেমন ছিল, যে আমাদের কিছু ব্যাকড্রপ আছে, হয়তো আলোচনা করলে আমরা সেখান থেকে ওভারকাম হতে পারি, বিষয়টা কি তাই? হ্যাঁ, আমাদের এখানে হাই পারফরমেন্সের অনেকেই আছে, আর একটু দুর্বল পারফরমেন্সের অনেকে আছে, এখানে কি কম্বিনেশন হতে পারে না? আমি আইটি সেক্টরের স্কিল না, কিন্তু আগামীকালকে থেকে আপনাদের সহযোগিতা আমি কি আপ করতে পারবো না আমার লাইফ স্টাইলে আইটিটাকে? আমি সমসাময়িক পর্যায়ে নিতে পারবো কিনা? আমি ডিজাইনের সেন্সটাকে বুঝি না, যখন এখানে যারা ডিজাইনার হিসেবে কাজ করছেন বিভিন্ন সেক্টরের, নট অনলি ফ্যাশন, আরএমজি, বিভিন্ন আপনি অর্নামেন্টস নিয়ে কাজ করছেন, একটা ব্যাগ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন, এই ডিজাইন সেন্সগুলো আমি বুঝি না। বাট আমার কাছে র মেটেরিয়ালসের বিশাল একটা সোর্স আছে, যেই সোর্সটা আপনাদের হাতে পৌঁছে দিলে আপনার ডিজাইনাররা ওই ম্যাটেরিয়ালসগুলো ইমপ্লিমেন্টের মাধ্যমে হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো তৈরি করতে পারবেন, এবং আপনাদের যে অনুপ্রেরণার জায়গাটা অনেক বেশি বাড়বে, স্বাচ্ছন্দ্য হবে, এবং অ্যাকসেপ্টেন্স বেড়ে আসবে, আপনার আস্থার জায়গাটা বড় হয়ে যাবে। এটা কি মিথ্যা না সত্য? যদি এটা সত্য হয়
তাহলে আমাদের মধ্যে রিসোর্স আছে র ম্যাটেরিয়ালসের, আমাদের মধ্যে রিসোর্স আছে ডিজাইনার, আমাদের মধ্যে মার্কেটিং এক্সপার্ট আছে, আমাদের মধ্যে আইটি এক্সপার্ট আছে, আমাদের মধ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, আমাদের মধ্যে আরো বড় বড় স্বপ্ন দেখার মতো স্বপ্ন উদ্যোক্তা আছে। শুধু স্বপ্ন দেখবে যারা, স্বপ্নের উদ্যোক্তা তারা। তো এই জায়গাটাতে দূর দূরান্ত থেকে সবার এফিসিয়েন্সি সমান না, এটা কি সত্য কিনা? কিন্তু তার জায়গাতে তো তার এফিসিয়েন্সি ঠিক আছে, এটা কি বলতে পারি? তার জায়গাতে আমার যোগ্যতা ঠিক আছে না, নাকি আমি অযোগ্য আমার জায়গাটাতে? অর্থাৎ আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু যোগ্য। যার যার যোগ্যতাতে যে তার সামর্থ্য নিয়ে রান করতেছে। এই জায়গাটাতে যদি কেউ মনে করেন আরো বেশি সামর্থ্যবান, শুধু উদার মনে তাকে আগায় আসতে হবে, সমস্ত সামর্থ্যের লোকগুলাকে ব্ল্যান্ডিং করে একটা সিঙ্গেল পাওয়ারে নিয়ে আসার জন্য। এইটা কি সম্ভব কিনা? যদি আমাদের মনোবৃত্তির জায়গাটাকে আরো প্র্যাকটিস করি, প্রতিমূর্তে অনুশীলন করি, এটা সম্ভব কিনা? একটা প্ল্যাটফর্মে আনা সম্ভব কিনা? আমি আপনারা আমরা সবাই ডিজাইনার আপার থেকে উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, আপা একজন ডিজাইনার, অনেক প্রোডাক্ট বানাচ্ছেন আপনারা। এই প্রোডাক্টগুলা আমরা কিন্তু হাসতে হাসতে দাঁত কেলাতে ওয়াইলিং করতে করতে আরং সহ বিভিন্ন ব্র্যান্ডিং প্রতিষ্ঠানে দেওয়ার জন্য খুব উদ্গ্রীব। আমার পণ্যটার দর কষা করতে রাবারের ইরেজার দিয়ে মুছতে এক জায়গায় ওইটার প্রাইস সেট করে আমি 100 টাকা দিয়ে একটা পণ্য তাদেরকে দিচ্ছি। ওই পণ্যটা নির্বিঘ্নে তারা বিক্রি করতেছে 500 টাকা। আমি প্রডিউসার, আজকে জন্মলগ্ন থেকে আজকে দিন পর্যন্ত ঘানি টেনে যাচ্ছে, আমার 100 টাকার পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন না হয়ে থাকে, আমাদের এই সেটেল করার দায়িত্ব আমরা এরকম কেন প্রতিষ্ঠানের হাতে দিব? আমি কি একটা আমার নিজের নামে ব্র্যান্ডিং করতে পারি না? নিজের নামে ব্র্যান্ড হবে। আরং যদি ইটসেলফ একটা ব্র্যান্ড হয়, আমাদের নামে কেন ব্র্যান্ড হবে না? প্রডিউসার কেন ব্র্যান্ড হবে না? ন্যাশনাল ব্র্যান্ড, প্রডিউসার হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ড। এই প্রডিউসারটা যদি সম্মিলিত প্রয়াস করে, এক্সাম্পল আমরা এখানে যদি বসে থাকি চোখ বন্ধ করে, আমরা বলতে পারবো আমরা ইনস্ট্যান্ট এখানে না হলেও 100 রকম প্রোডাক্টের মালিকরা এখানে বসে আছি, বলতে পারতেছি। তাহলে আমরা যদি একটা আমব্রেলা করি, একটা ছাদ তৈরি করে ফেলি, 100টা প্রোডাকশন আমাদের ঘরে থাকবে না? আমি আরংকে 100 টাকা দিয়ে প্রোডাক্টটা না দিয়ে আমার ওভারহেড কস্টের হিসাব করে নিয়ে 150 টাকা দিয়ে বিক্রি করব। 500 টাকার কনজিউমার আমার দরকার নেই। 2 থেকে 3 বছর পরে একটা রিজনেবল কাস্টমার সেগমেন্ট তৈরি হবে। এটা কি বিশ্বাস করবো বা এগ্রি করি আমরা? না, হোমজিক্যালি বলবেন না, খুব বুঝে কথাগুলো বলেন। এটা দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, খুব বুঝে বলেন। এইটা কি একটা রিজনেবল ক্ষেত্র হতে পারে না? যে এক সময় প্রডিউসার প্রাইস নামে একটা সেগমেন্ট দাঁড়াবে, একটা ব্যানার দাঁড়াবে, সবার কাছে পরিচিতি দাঁড়াবে, দোকানের নাম যাই হোক না কেন, মূল আপনার ব্র্যান্ডিংটা থাকবে প্রডিউসার প্রাইস। অর্থাৎ প্রডিউসার প্রাইস যে দোকানগুলোতে লেখা থাকবে আপনার দোকানের নাম ইত্যাদি, কিন্তু ওখানে একটা কর্নারে থাকবে প্রডিউসার প্রাইস। তার মানে মানুষের মাথার মধ্যে থাকবে এখানে প্রডিউসার প্রাইসে জিনিসগুলো পাওয়া যায়। এই ব্র্যান্ডিংটা আমরা দাঁড়া করতে একমত কিনা? আজকের পর থেকে সবাই আমরা পারবো না তা কিন্তু না, আমি আশা করি না সবাইকে, বাট আমরা গ্র্যাজুয়ালি চিন্তাটাকে একটা জায়গায় নিয়ে আসতে পারি না। ঠিক আছে, আমাদের 100টা প্রোডাক্ট তৈরি করতেছি, প্রডিউসার প্রাইসের জন্য 50টা তৈরি করি, 40টার জন্য তৈরি করি। যেটা আমরা করবো, ধরেন আমরা ওন ফাইন্যান্সে করবো। আমি আবারও বলছি যে গভর্নমেন্টের কোনো ভিক্ষাবৃত্তি নিয়ে আমরা রান করব না। এটাতে একমত আছেন কিনা আপনারা? কোনো রকম ভিক্ষাবৃত্তি নিয়ে কাজ করতে চাই না। আরং কি ভিক্ষাবৃত্তি নিয়ে কাজ করছে? বা অন্যান্য যারা ব্র্যান্ড, ছোট ব্র্যান্ড, শুধু আরঙের কথা বলছি না, যারা অন্যান্য ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডরা কি লোন করতেছে, ব্যাংকিং লোন করছে? আমরা ব্যাংকিং চ্যানেলে লোনটা নিব, কিন্তু এই যে বারবার উদ্যোক্তা মানেই এসএমই ফাউন্ডেশনের টাকা নিতে হবে, ওই গভর্নমেন্টের ওই টাকা নিয়ে চলতে হবে, ওইটা চলতে হবে, ওই ট্রেনিং এর টাকা নিতে হবে, এইটা নিয়ে এন্টারপ্রেনিউর সাস্টেন করে না। এগুলা নিয়ে আমরা কিন্তু সারা দিন ছুটতেছি এগুলার পিছনে, সারা দিন। আমি যার সাথে কথা যেখানে বলার চেষ্টা করি, সমানে ছুটতেছে ওইদিকে। তার কাছ থেকে থোক অল্প কিছু টাকা পাওয়া যায়, তার ব্যাংক থেকে অ্যাপ্লাই করে ধর্ণা দিয়ে 1 লাখ টাকা আনবে, 2 লাখ টাকা আনবে, এগুলোর পিছনে ছুটতে ব্রেন লস। অথচ ওর কিন্তু 20,000 বেড়ে যাচ্ছে, এটার দিকে তাকায় না, ভুলেও অনেক টাকা নষ্ট করে ফেলে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, ওই প্রোডাক্টটার না খুব এসেনশিয়াল ইস্যু হচ্ছে প্রোডাক্টিভিটি। অর্থাৎ লো কস্ট অটোমেশন যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্টিভিটিতে হবে না,
প্রোডাকশনে হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি রিজনেবল প্রাইস রেট করতে পারবেন না তখন পর্যন্ত সাস্টেন করার প্রশ্নই ওঠে না। আমরা মূলত একটা প্ল্যাটফর্ম রেডি করতে চাই। আনারসের গাছ থেকে হয়, যেখানে হাত দিচ্ছে সেটা থেকে একটা পণ্য হয়। আমাদের মোবারক সাহেব একটা সেলুলেস বের করলেন না, সেলুলেস থেকে উনি যেটা বললেন একটা পলিবের অল্টারনেট হবে। এইটা আমি একটু দ্বিমত করি, যেটা মানে ফাইন্যান্সিয়ালি ভায়াবল না, কোনো অবস্থাতে ফাইন্যান্সিয়ালি ভায়াবল না। ওনার সাথে আমার ডিবেট হয়েছে বিষয়টা। আমি যদি জুট দিয়ে সেলুলেস থেকে যদি হয় তাহলে খাগড়াছড়ি মানে 3 হিল ট্যাক্সে যে পরিমাণ বনজ গাছ আছে ওইটা রেজিং দিয়েই তো আমার সেলুলেস দিয়ে আমি অনেক ইয়ে করতে পারি। ওই গাছটা ইনজেক্ট মিক্স। আমরা একটা প্রস্তাবনা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আড়ঙের আদল করবো আমরা, আমাদের আদলে আউটলেট করবো, আমরা আমাদের আদলে আউটলেট করবো, যেটা আমাদের পরিচালনা তত্ত্বাবধানে চলবে। বিসাইড মিনিমাম 1000 স্কোয়ার ফিট যদি হয়, অন্যান্য যে কোনো জেলা থেকে যদি কোনো ভাই উদ্যোক্তা ভাই যদি বলে যে আমরা এটা পরিচালনা করতে চাই, আমাদের 1000 স্কোয়ার ফিট জায়গা আছে, তাকে আমরা ফ্রাঞ্চাইজ দিব। তাহলে হবে কি আউটলেট, ধরেন আরো যারা আছে মার্কেটে তাদের যতগুলো আউটলেট আছে তার থেকে র্যাপিডলি অনেক বেশি আউটলেটে যাওয়া সম্ভব হবে। এবং এই আউটলেটের মূল ফোকাসটা বা মূল বেনিফিটের জায়গাটা বলি, একটা সময় আপনার কনজিউমার লেভেলের লোকজন সমস্ত ক্রেতা সাধারণ জানতে শুরু করবে যে রিজনেবল প্রাইসিং এ অরিজিনাল প্রোডিউসাররা এখানে বিক্রি করে। একটা সময় জানা শুরু করবে আমাদের পরিপত্র, আমাদের লিফলেট, এগুলোতে আমাদের আউটলেটগুলোতে থাকবে। একটা ফরেনারও যদি কোনো সময় আসে 5 বছরের মধ্যে, সেও জানবে যে এটা সরাসরি প্রোডিউসার, সরাসরি এটা প্রোডিউসারদের, এটা কোনো সাব কন্ট্রাক্টিং জায়গা না, সাপ্লাই চেইনের জায়গা না, এটা ডাইরেক্ট রুরাল প্রোডিউসাররা, দেশের সমস্ত প্রোডিউসাররা সরাসরি কাজ, ডিজাইনার বড় বড় ডিজাইনাররা কাজ করতেছে, কিন্তু ওন ব্র্যান্ড নিজস্ব সক্রিয়তা নিয়ে কাজ করতেছে, কাউকে দিচ্ছি না, কারো কাছে আমি নন ব্র্যান্ড হয়ে না থাকতে চাই, ইটসেলফ এটা আমার ব্র্যান্ড। এইটা যদি আমরা করি, এই প্র্যাকটিস যদি করি, ইনশাল্লাহ উইদিন 10 ইয়ার্স আমরা আমাদের আইডেন্টিটির জায়গাটাতে চলে যাবো, আইডেন্টিটির জায়গাটাতে চলে যাবো। যারা মনে করেন যে আমার কথাটা বক্তব্যটা মানে যৌক্তিক, পরবর্তীতে আলোচনা আপনারা আসবেন। বিসাইড আমাদের কিছু পরিকল্পনা আছে, নিয়মিতভাবে আমি আপনাদের সবাইকে বলছি আপনারা একটু আমাদের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, একটু গ্রুপটাতে থাকবেন। আমি ওখানে কিছু কথা বললাম, যে কথাগুলো এখানে বলতে পারলাম না, কিছু কথা বললাম, এবং আপনাদের ওপেন বক্তব্যগুলো ওখানে আপনারা দিবেন। হ্যাঁ, প্রোগ্রামের শেষ ভাগে সম্মাননা জানানো হয় কয়েকজন নারী উদ্যোক্তাকে, যারা নিজেদের দক্ষতা ও সাহসিকতা অনুপ্রেরণা হয়েছেন অনেকের জন্য। পাশাপাশি শ্রদ্ধা জানানো হয় অক্লান্ত ভলেন্টিয়ারদের, যাদের পরিশ্রমেই এই আয়োজন সফল হয়েছে। এই মিলন মেলা শুধু একটি প্রোগ্রাম নয়, এটি ছিল স্বপ্ন, সংগ্রাম আর সম্ভাবনার এক মহা উৎসব। আশা করি আপনারা সবাই আর্টিসান অ্যান্ড প্রডিউসার এন্টারপ্রেনার ফোরামের সঙ্গেই থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।